তো বাংলার ভূমি পোর্টালে একটি নতুন আপডেট নিয়ে আজকের ভিডিও। খাজনা সংক্রান্ত একটি নতুন আপডেট এসেছে নিয়েই আজকের ভিডিও। তো বাংলার ভূমি পোর্টাল থেকে জমি জায়গার খাজনা অনেকে দিয়েছেন। তো দেওয়ার পর যদি আপনাদের খাজনার রসিদ হারিয়ে গিয়ে থাকে, পুনরায় সেই রসিদ আপনারা কিভাবে ডাউনলোড করবেন, বা আপনি খাজনা দেওয়ার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা বর্তমানে আপনার কাছে নেই বা ওটিপির সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে মোবাইল নাম্বার বা ওটিপি ছাড়াই কিভাবে পুরাতন খাজনার রসিদটা ডাউনলোড করবেন সেটা নিয়ে আজকের ভিডিও নতুন আপডেট এসেছে। আজকে তার সম্পূর্ণ সহজ পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো। খুব সহজেই আপনারা আগের দেওয়া খাজনার রসিদ ডাউনলোড করে নিতে পারবেন কোনো মোবাইল নাম্বার ছাড়াই। সেই আপডেটটি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে, যাতে এ ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো সর্বপ্রথম আপনাদেরকে bangalarbhumi.gov.in এই পোর্টালটি ওপেন করতে হবে। এখানে পোর্টালটি ওপেন করার পর আপনারা লগ ইন সাইন ইন অপশানে গিয়ে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। যদি আপনারা এই পোর্টালে প্রথম হয়ে থাকেন তাহলে আপনারা রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে আগে ভিডিও আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আমি আই বাটনে ভিডিওটা দিয়ে রাখবো। তো আপনারা বাংলার ভূমি পোর্টালে গিয়ে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে সিটিজেন সার্ভিসে যাবেন। সিটিজেন সার্ভিসে যাওয়ার পর আপনি দেখুন প্রথমে আছে অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে যাবেন। এখানে যাওয়ার পর দেখুন আছে অ্যাপ্লিকেশন নাম্বার রিকভারি খাজনা, এই অপশানটা ক্লিক করবেন। তো এই অপশানটা আগেও ছিল, তো এই অপশানটা আমি প্রথমে একবার দেখিয়ে নিই। এখানে দেখুন আপনার পুরাতন খাজনার রিসিপ্ট ডাউনলোড করার জন্য এখানে আপনাকে বলা হচ্ছে মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর ওটিপি দিয়ে সাবমিট করবেন। তো সেই প্রসেসটা আমি একবার আপনাদের দেখিয়ে দিই। এছাড়াও মোবাইল নাম্বার যদি না থাকে, হারিয়ে গিয়ে থাকে, বা অন্য মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে গিয়ে থাকে, ওটিপি না এসে থাকে, সেক্ষেত্রে কীভাবে করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো প্রথম স্টেপটা আমি মোবাইল নাম্বার দিয়ে আপনারা কীভাবে বের করবেন সেটা একবার দেখিয়ে দিই। এখানে মোবাইল নাম্বারটা দিবেন, দেওয়ার পর বাইরের ফাঁকা অংশে ক্লিক করবেন। ক্লিক করার পরই আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে, ওটিপিটা এখানে লিখবেন। লিখার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। দেখুন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বার দিলেন সেই মোবাইল নাম্বারে যতগুলো খাজনা পেমেন্ট করা হয়েছিল বা খাজনা কাটা হয়েছিল সমস্ত ডিটেলসটা এখানে শো করে যাচ্ছে। এখানে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার এসে যাবে, অ্যাপ্লিকেন্ট নেম, গার্জেন নেম, অ্যাড্রেস, খতিয়ান নাম্বার, প্লট ডিটেলস এবং পেমেন্ট স্ট্যাটাস সমস্ত কিছু এখানে এসে যাচ্ছে। তো এইভাবে যদি আপনার মোবাইল নাম্বার কাছে থেকে থাকে বা ওটিপি সমস্যা না হয়ে থাকে তাহলে পুরাতন খাজনার অ্যাপ্লিকেশন নাম্বারটা এইভাবে আপনি পেয়ে যাচ্ছেন, এবং অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়ে যাওয়ার পর আপনি সেটা ডাউনলোড করবেন। সেটা আমি প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনার রিসিপ্টটা ডাউনলোড করবেন। তো আপনার কাছে যদি মোবাইল নাম্বার থেকে থাকে, ওটিপি যদি এসে যায়, সেক্ষেত্রে আপনারা পুরাতন খাজনার রসিদ এই অ্যাপ্লিকেশন নাম্বারটা এইভাবে বের করতে পারবেন। তো এরপর ধরুন আপনার পুরাতন খাজনার অ্যাপ্লিকেশন নাম্বার বা রসিদটা আপনাদের প্রয়োজন, কিন্তু যে মোবাইল নাম্বার ছিল সেই মোবাইল নাম্বারটা আপনার কাছে নেই বা ওটিপির সমস্যা, ওটিপি আসছে না, সেক্ষেত্রে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন নাম্বারটা বের করবেন বা ডাউনলোড করবেন সেটাও প্রসেস আছে, আমি আপনাদের দেখাবো। সেটার জন্য আপনারা এখানে সিটিজেন সার্ভিসে আবার যাবেন। যাওয়ার পর দেখুন 3 নম্বরে আছে অনলাইন সার্ভিস স্ট্যাটাস, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন নিচের দিকে একটা নতুন অপশান আছে পেমেন্ট স্ট্যাটাস অফ ল্যান্ড রেভিনিউ খাজনা, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনাদের মোবাইল নাম্বার বা ওটিপির প্রয়োজন হবে না। এখানে দেখুন ডিস্ট্রিক্টটা চয়েস করে নেবেন। ডিস্ট্রিক্টটা চয়েস করে নেওয়ার পর এখানে ব্লকটা চয়েস করবেন। ব্লক চয়েস করার পর এখান থেকে মৌজা সিলেক্ট করবেন, অর্থাৎ যে মৌজার খাজনা আপনি বের করতে চাইছেন সেই মৌজাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। মৌজাটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে খতিয়ান নাম্বার, অর্থাৎ যে খতিয়ান নাম্বারটার খাজনা রিসিভ আপনি বা অ্যাপ্লিকেশন নাম্বার বের করতে চাইছেন সেই খতিয়ান নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপরে নিচে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা লিখবেন। লেখার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ডিটেলসটা শো করে যাবে। আপনি যে খতিয়ান নাম্বারটা দিলেন সেই খতিয়ান নাম্বারের ডিটেলসটা এখানে শো করে যাচ্ছে। এখানে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার একটা এসে গেছে, অর্থাৎ আপনার ওই খতিয়ানের খাজনার অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে এখানে আপনাকে মোবাইল নাম্বারও দিতে হচ্ছে না বা মোবাইলে ওটিপিও লাগছে না, শুধুমাত্র খতিয়ান নাম্বার দিয়েই আপনি আপনার খাজনার অ্যাপ্লিকেশন নাম্বারটা এইভাবে বের করে নিতে পারছেন। যদি আপনার কাছে মোবাইল নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনি এইভাবে বের করবেন, আপনার পুরাতন খাজনার অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়ে যাচ্ছেন। এরপর অ্যাপ্লিকেশন ডেটটাও এসে যাচ্ছে। দেখুন অ্যাপ্লিকেশন টাইপ সি আছে, নেচার অফ অ্যাপ্লিকেশন এন করা আছে এবং রেকর্ডেড আর লেখা আছে। এছাড়াও আপনার কত সাল থেকে কত সালের খাজনা সেই ডিটেলসটা দেওয়া আছে, অ্যামাউন্ট দেওয়া আছে,
এবং পেমেন্ট স্ট্যাটাস পেড লেখা আছে, সমস্ত ডিটেলস এখানে আপনি দেখে নিতে পারবেন। এখানে দেখুন অ্যাপ্লিকেশন টাইপ সি মানে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রিপেয়ার বাই সিটিজেন, অর্থাৎ সিটিজেন নিজে অ্যাপ্লিকেশন করলে সেই টাইপটা সি থাকবে। ডি থাকলে সেটা বাই বিএস, এবং নেচার অফ অ্যাপ্লিকেশন এন থাকলে নর্মাল এইভাবে আপনারা ডিটেলসটা পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা কপি করে নেবেন। তো অ্যাপ্লিকেশন নাম্বারটা বের করে নেওয়া হলো, এরপরে আপনাকে খাজনা রিসিপ্টটা ডাউনলোড করতে হবে। যেহেতু আপনার পুরনো খাজনা রিসিপ্ট প্রয়োজন, সেক্ষেত্রে আবার সিটিজেন সার্ভিসে যাবেন। সিটিজেন সার্ভিসে যাওয়ার পর অ্যাপ্লিকেশন রিসিভ রিপ্রিন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রিকোয়েস্ট টাইপে আপনি এখানে যাবেন, রেভিনিউ রিসিভ এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন নাম্বারের জায়গায় আপনি যে অ্যাপ্লিকেশন নাম্বারটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। তো অ্যাপ্লিকেশন নাম্বারের জায়গায় আপনি যে অ্যাপ্লিকেশন নাম্বারটা পুরাতন নাম্বারটা কপি করলেন বা নোট করলেন সেই নাম্বারটা এখানে লিখে দেবেন অথবা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখবেন খতিয়ান নাম্বারটা অটোমেটিক এসে যাবে, খতিয়ান নাম্বারটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি ক্যাপচারটা লিখবেন। ক্যাপচারটা লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে দেখুন পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে, রেভিনিউ রিসিভ পিডিএফ। এই পিডিএফ ফাইলটা আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। দেখুন এখানে আপনার খাজনা রিসিপ্টটা ডাউনলোড হয়ে যাচ্ছে পিডিএফ ফাইল। এখানে দেখুন পুরাতন খাজনার রসিদ এইভাবে আপনি ডাউনলোড করতে পারবেন। তাহলে আপনার যদি পুরাতন খাজনা রসিদ হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা বাংলার ভূমি পোর্টাল থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। যদি আপনার মোবাইল নাম্বার নাও থেকে থাকে বা মোবাইলে ওটিপি নাও এসে থাকে, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র আপনার খতিয়ান নাম্বার দিয়েই আপনার পুরাতন খাজনা রিসিপ্টটা এইভাবে খুব সহজ পদ্ধতিতে ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনারা উপকৃত হবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।